খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখার লক্ষ্যে যুব সম্প্রদায়কে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আগরতলা পুর নিগমের চলতি অর্থ বছরের বাজেট প্রস্তাব আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সাংসদ কৃতিদেবী দেববর্মা আজ সাবরুম মহকুমার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, পহেলগামে জঘন্য হামলার অপরাধী এবং তার সমর্থকদের বিচারের আওতায় আনতে হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখার লক্ষ্যে যুব সম্প্রদায়কে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলায় ব্লাড ব্যাংক রয়েছে। রাজ্য সরকার খুব শীঘ্রই মহকুমাগুলিতে ব্লাড ব্যাংক স্থাপনের ব্যবস্থা করবে। নিয়ম অনুসারে যে পপুলেশনের 1% আমাদের ব্লাড রাখতে হয়, তো সেই অনুযায়ী যদি 40 লাখ আমাদের পপুলেশন হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত। তো গত অর্থ বছরও আমরা দেখলাম প্রায় 42,000 ইউনিট আমাদের ছিল। কাজে আমাদের এখানে স্টেডি আছে, এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিল, সময় ইলেকশন হয়, ইলেকশনের সময় প্রবলেম হয়। তো যখনই হয় আমরা এখানে আরো ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে এবং পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা অঞ্জন দাস প্রমুখ। শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা পুর নিগমের চলতি অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। উল্লেখ্য, মেয়র দীপক মজুমদার গত 23 এপ্রিল পুর নিগমের অধিবেশনে চলতি অর্থ বছরের জন্য 475,83,00,000 টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব করেন। এতে ঘাটতি দেখানো হয় 72,02,000 টাকা। মেয়র জানান, আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর উদ্যোগ চলছে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত ও ড্রেন পরিষ্কার রাখার উপর আগরতলা পুর নিগম বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আজকের অধিবেশনে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং কর্পোরেটররা উপস্থিত ছিলেন। সাংসদ কৃতিদেবী দেববর্মা আজ সাবরুম মহকুমার নির্মীয়মান স্থলবন্দর, মৈত্রী সেতু ও কালাপানিয়া পার্কটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বিধায়ক মাইলা ফ্রুমক, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। এরপর সাংসদ শ্রীমতী দেববর্মা সাবরুম নগর পঞ্চায়েত কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে যোগ দেন। বৈঠকে সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, রূপাইছড়ি, সাতচাঁদ ও পোয়াংবাড়ি ব্লকের বিডিওরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। পর্ষদ সচিব ডক্টর দুলাল দে আজ আকাশবাণীকে কথা জানিয়ে বলেন, যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে চান, তার জন্য নির্দিষ্ট আবেদনপত্র পর্ষদের পোর্টালে দেওয়া আছে। পোর্টাল থেকে ডাউনলোডের পর সে আবেদনপত্র পূরণ করে আগামী 8ই মের মধ্যে নিজ নিজ স্কুলে জমা দিতে হবে। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ 3টি বিষয়ে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের পূরণ করা আবেদনপত্র আগামী 14 মের মধ্যে পর্ষদে জমা দেবে। পুনর্মূল্যায়নের ফলাফল চলতি মাসে প্রকাশ করা হবে। তাছাড়া বছর বাঁচাও পরীক্ষা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে পর্ষদ সচিব জানিয়েছেন। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরোহিত্যে আজ মুঙ্গিয়াকামী আরডি ব্লকে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গৃহীত জনকল্যাণমুখী প্রকল্পগুলি মুঙ্গিয়াকামী ব্লকে কিভাবে বাস্তবায়িত হচ্ছে তার বিস্তারিত পর্যালোচনা করা হয়। উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সেকশন অফিসার শ্রী সচিন আজ ঊনকোটি জেলার পাঁচারথল ব্লকের অধীন দক্ষিণ ধনীছড়া এলাকা সফর করেন। তিনি সংশ্লিষ্ট এলাকার ভিলেজ কমিটির কার্যালয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। তিনি স্থানীয় স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রেশন শপ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘর পরিদর্শন করেন। এলাকার নাগরিকদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা, পাঁচারথলের বিডিও সাগর দেববর্মা প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। টেলিফোনে কথোপকথনের সময় শ্রী পুতিন নিরীহ প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি তার পূর্ণ সমর্থন প্রকাশ করেন। তিনি জোরালোভাবে বলেন যে এই জঘন্য হামলার অপরাধী এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে হবে। সামাজিক মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে কথোপকথনের সময় উভয় নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসের 80তম বার্ষিকী উদযাপনে রাষ্ট্রপতি পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় বার্ষিক শীর্ষ সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানান।
পহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ হিসেবে ভারত চেনাব নদীর ওপর বাগলিহার বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে দিয়েছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন যে সিন্ধু নদী থেকে এক ফোঁটা জলও প্রতিবেশী দেশটিতে যেতে না দেওয়ার সিদ্ধান্তের পর ভারত বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানের জলপ্রবাহ বন্ধ করে দিয়েছে। ঝিলাম নদীর ওপর কিষানগঙ্গা বাঁধেও ভারত একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল পহেলগামের বৈশরান উপত্যকায় সন্ত্রাসী হামলায় 26 জন অসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত কয়েক দশক ধরে চালু সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পুনর্নবীকরণযোগ্য শক্তিকে কাজে লাগানোর উপর জোর দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। 2030 সালের মধ্যে এক বিশেষ লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ ও রাজ্যগুলি। তারই অঙ্গ হিসেবে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবারে এই বিষয়ে একটি প্রতিবেদন। রাজ্যের দুর্গম এলাকাগুলিতে যেখানে বিদ্যুতের নির্ভরযোগ্যতা কম, সেই সমস্ত এলাকাগুলিতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা বা ট্রেডা। সেই লক্ষ্যে রাজ্য সরকার 2022-23 অর্থ বছর থেকে সোলার বেসড কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। এখনো পর্যন্ত 16টি পাড়াতে সোলার বেসড কমিউনিটি ওয়াটার প্ল্যান্ট বসিয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এই সৌর বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ফলে বহু গ্রামে এখন জলবাহিত রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমেছে। ওই সমস্ত গ্রামের মানুষ এখন স্বাস্থ্যসম্মতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্ল দাস। টেটার পক্ষ থেকে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, সেটা হচ্ছে সোলার বেসড কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট। এ পর্যন্ত আমরা 16টি পাড়াকে জলের প্রকল্প স্থাপন করেছি এবং আমাদের আরো 50টি করার পরিকল্পনা রয়েছে, যার জন্য আমরা দরপত্র আহ্বান করেছি। জল জীবন মিশন থেকে অনেকগুলো পাম্প বসানো হয়েছে বিভিন্ন পাড়াতে, কিন্তু বিদ্যুৎ ভোল্টেজ কম থাকার পরে লাইন সেখানে টেনে নেওয়া খুব দুঃসাধ্য বলে সেই পাম্পগুলো সঠিক মতো চলছে না। তো এরকম দুর্গম অঞ্চলে আমরা এখন পর্যন্ত 231টি এরকম সোলার পাম্প আমরা দিয়েছি পানীয় জলের জন্য। পুনর্নবীকরণ শক্তিকে কাজে লাগিয়ে 2030 সালের মধ্যে এক বিশেষ লক্ষ্যমাত্রা নিয়েছে দেশের সরকার। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে দেশ ও রাজ্যগুলো। তারই অঙ্গ হিসেবে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে পুনর্নবীকরণ যোগ্য শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার চেষ্টা চালাচ্ছে। মনীষ লোধের সঙ্গে রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। কার্ল মার্কসের 208তম জন্মবার্ষিকী আজ আগরতলায় সিপিআইএম রাজ্য কার্যালয়ে উদযাপন করা হয়। কার্ল মার্কসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম নেতা নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক প্রমুখ। বিলোনিয়ায় সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কার্ল মার্কসের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক প্রমুখ। ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের অঙ্গ হিসেবে আজ মোহনপুরের গুরুকুল কমিউনিটি হলে সচেতনতা সভার আয়োজন করে বিজেপির মজলিশপুর মন্ডল কমিটি। এই সভায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ওয়াকফ সংশোধনী আইনের সপক্ষে বক্তব্য রাখেন। কৈলাসহরস্থিত ডিএম কনফারেন্স হলে আজ ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমার সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকের বিডিওরা এবং গ্রামোন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। বৈঠকে গ্রামোন্নয়নের সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 44তম প্রতিষ্ঠা দিবস আজ আগরতলায় পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রতন ভৌমিক, সাধারণ সম্পাদক সুধন দাস প্রমুখ। ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালু করার দাবি জানিয়েছে প্রদেশ আদিবাসী কংগ্রেস। আজ আগরতলায় ত্রিপুরা আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল এই দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন দেন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলা ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ইউনাইটেড বিএসটি এবং কদমতলা যুব সংস্থার খেলা 1-1 গোলে ড্র হয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টা রাজ্যের পশ্চিম, উত্তর, ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার।